আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে খুবই সহজ একটি রেসিপি বানিয়ে দেখাবো। এটাকে আমরা সবাই কলার বড়া বলে থাকি, আবার এটাকে কলার পিঠাও বলতে পারি। বাসায় যখন অনেক বেশি করে কলা নিয়ে আসা হয়, সেই কলাগুলোর উপরে খোসাটা কালো হয়ে যায় যখন, সেটা দিয়ে যদি এরকম একটি রেসিপি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে। আমি এখানে কলার খোসাগুলো ছিলে নিচ্ছি। আমি এখানে 6টা কলা নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নাই, কারণ কলা মিষ্টি। এরপরে কলা চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কলাটা মিশিয়ে নিতে হবে চিনির সঙ্গে। কলা চিনির সঙ্গে যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন, পিঠা খেতে কিন্তু ততই বেশি মজার হবে। এর জন্য কলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কলার দলা দলা ভাবটা যেন না থাকে। এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা এবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমি এখানে চামচ দিয়ে মেশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে কলার সঙ্গে সুজিটা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একবারে দেওয়ার দরকার নাই, একবারে দিলে আবার বেশি হয়ে যায়। এবার ময়দাটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পিঠার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই। কলার যে নরম নরম ভাবটা আছে, এটা দিয়ে কিন্তু ময়দাটা মিশে যাবে। পানি দিলে কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে, পিঠাটা খেতে ভালো লাগবে না। এরপরে আমি বাকি ময়দাটাও দিয়ে দিয়েছি। এবার আরেকটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণ আপনারা চাইলে আরেকটু আগে দিতে পারেন। দেখুন পিঠার জন্য ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি। এবার বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি গরম করলে কিন্তু পিঠার উপরটা পুড়ে যাবে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এরকমই একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে উপরের পাটটা পুড়ে যেতে পারে। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যদি এতটা সুন্দর মজার একটি পিঠা বানিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু বাসায় সবাই অনেক প্রশংসা করবে। দেখুন পিঠাটা বানানো হয়ে গিয়েছে, দেখতে কতটাই লোভনীয় হয়েছে। চাইলে আপনারা বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। দেখলেই বুঝতে পারছেন পিঠা কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরে কিন্তু কোনো কাঁচা ভাবটাই নাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।